I wanna party like Chris Farley. হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি নোয়াখালীর প্রাণকেন্দ্র চৌমনির চৌরাস্তা থেকে। প্রতিদিন হাজার হাজার মানুষ, গাড়ি আর গল্পের ভিড়। চলতে চলতে আজকে আমরা দেখব এই রাস্তার দৈনন্দিন জীবন কেমন কাটে মানুষের জীবন এই রাস্তায়। সাধারণত এই রাস্তাটি দিনের শুরু থেকেই ব্যস্ত। সকাল থেকে স্কুল বাস, অফিসগামী অনেক মানুষের ভিড়, অসংখ্য রিক্সা, প্রাইভেট কার, সিএনজি, ব্যবসায়ীরা দোকান খুলতে, অফিসগামীরা অফিস ধরতে, আর যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা স্কুল ধরতে ব্যস্ত হয়ে পড়ে। শব্দে এখানে যেন এক অদ্ভুত সিম্ফনি চলে। হর্ন, ব্রেক, রিক্সাওয়ালার চিৎকার, ব্যানওয়ালার হাঁকডাক কানে লাগলেও এই শব্দ যেন এই রাস্তাটারই প্রাণ। প্রতিদিন শত শত মানুষের জীবন কাটে এই রাস্তায়। কেউ কেউ কাজ খুঁজে, কেউ কেউ ফল বিক্রি করছে, আবার কেউ রাস্তার পাশে দোকান খুলে বসেছে। দেশের সবচেয়ে ধনী জেলার মানুষ কতটুকু পরিশ্রমী আপনি নিজ চোখে এক্সপ্লোর না করলে তা কখনোই ভাবতে পারবেন না। ব্যস্ত সড়কগুলোর মধ্যে অন্যতম একটি সড়ক হচ্ছে চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের দিকে যে সড়কটি রয়েছে। চৌরাস্তা থেকে অন্যান্য সব দিকের সবগুলো রোডই 4 লেন হয়েছে, বাট এই পর্যন্ত এখনও লক্ষ্মীপুর রোডের এখনও কাজ ধরা হয়নি, এখনও পর্যন্ত 4 লেন হয়নি। সো 1 ওয়ে রোড এখনও চলতেছে এই রোডটি। বিশেষ করে থানা, তারপর উপজেলা সবগুলো এই রোডে। বিশেষ করে কিছুদিন আগেও এই রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একদম থানার অপোজিটেই। সো থানা রোড, উপজেলা রোড হওয়া সত্ত্বেও এই রোডটির কাজ এখনও ধরা হচ্ছে না। এই রোডটি অন্যতম একটি ব্যস্ত সড়ক আমরা দেখতে পাচ্ছি। খুবই রিস্কি এই রোডটায় গাড়ি চলাচল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কার আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে থানার ঠিক সামনেই কিছুদিন পূর্বে অনেক বড় দুর্ঘটনা হয়েছে। সো দূরপাল্লার বাস এই রোডে চলাচল করে, মালবাহী ট্রাক, বিভিন্ন ধরনের গাড়ি এই রোডে চলাচল করে, কিন্তু তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ছোট গাড়িগুলো চলাচল করে, অটোরিকশা, সিএনজি, বাইক, সব ধরনের যানবাহন এই রোডে চলাচল করে। তাই খুবই বিপজ্জনক হয়ে ওঠে যখন আমরা বাইক রাইড করি, যখন হচ্ছে যে এই ধরনের অটোরিকশা সামনে চলে আসে, সিএনজিগুলো চলাচল করে, হুট করে এই অটোরিকশাগুলো এ পাশ থেকে ওই পাশে লেন চেঞ্জ করে। সো এই রোডে চলাচল খুবই রিস্ক হয়ে যায়। এই দুর্ঘটনার সংখ্যাটাও এই রোডে অনেক বেশি। সো আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ পর পরেই বড় গাড়িগুলো আসছে যাচ্ছে, তারা লেন চেঞ্জ করতেছে, লেন মানতেছে না, এক লেন থেকে আরেক লেনে চলে যাচ্ছে। সো এই রোডে চলাচলটা খুবই রিস্কি হয়ে যাচ্ছে দিন দিন। সো আমরা চাই এই রোডটা যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব 4 লেনের কাজ শুরু করা, দেন এই 4 লেনের কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা। সো বন্যার সময় আপনারা দূরপাল্লা থেকে যারা যারা নোয়াখালীতে আসছেন, যারা যারা দেখছেন, সো দেশের সবচেয়ে বড় এবং ধনী জেলার পরিচয় কিন্তু নোয়াখালী দিয়েছে। এই রোডটি কিন্তু খুবই খুবই দুর্গতি অবস্থায় ছিল। সো তারা চেষ্টা করেছে যত তাড়াতাড়ি সম্ভব রোডটি ফিক্স করার। আমরা দেখতে পাচ্ছি বন্যার সময় এই রাস্তাটি খুবই খারাপ ছিল। বন্যার কারণে এই রাস্তাটি নষ্ট হয়ে গিয়েছিল, বাট যত তাড়াতাড়ি সম্ভব তারা এই রাস্তাটি করে দিয়েছে, চেষ্টা করেছে। সো আমরা চাই এই রোডটি যত তাড়াতাড়ি সম্ভব 4 লেনের কাজ শুরু করা, যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলা। সো আমরা দেখতে পাচ্ছি একটু পরে পরে এই রোডে বড় বাসগুলো, ট্রাকগুলো খুবই রিস্কিভাবে চালাচ্ছে, কেউ লেন মেনটেন করতেছে না। আপনারা যারা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার মামারা আছেন, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা খুবই সতর্কতার সহিত এই রোডটিতে ড্রাইভ করবেন। কারণ হচ্ছে যে 1 ওয়ে রোড, সবারই চলাচল করতে হয়। আমরা বাইক রাইড করি, বাইকার্স যারা আছেন তারা খুবই সতর্কতার সাথে বাইক রাইড করবেন এই রোডটিতে। কিছুক্ষণ পর পরে গাড়ির লেন চেঞ্জ করে, খুবই সতর্কতার সাথে গাড়ি চালাবেন। সকলের কাছেই অনুরোধ, খুবই সতর্কতার সাথে বাইক রাইড করবেন, গাড়ি চালাবেন। আর ড্রাইভারদের উদ্দেশ্যে বলছি, আপনারা খুবই সতর্কতার সাথে গাড়ি চালাবেন। যতদিন 4 লেনের কাজ না হচ্ছে ততদিন পর্যন্ত চেষ্টা করবেন সতর্কতার সাথে গাড়ি চালানোর। খুবই বিপজ্জনক হয়ে ওঠে যখন আপনারা লেন মেনটেন করেন না,
বিশেষ করে অটোরিকশাগুলো হুট করে লেন চেঞ্জ করে, সো দুর্ঘটনার সম্ভাবনা খুবই বেড়ে যায়। বিশেষ করে এই ধরনের ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর কারণেই হাইওয়েতে উঠে তারা অনেক দুর্ঘটনা ঘটে। বর্তমান দায়িত্বরতদের কাছে আমার অনুরোধ, যত দ্রুত সম্ভব 4 লেনের কাজ শুরু করা। সবার কাছে একটাই অনুরোধ, সেফ ড্রাইভ করবেন। ড্রাইভারদের কাছে অনুরোধ, আপনারা সবাই সতর্কতার সাথে ড্রাইভ করবেন এই রোডটিতে। বাইকার্স যারা আছেন তারা অবশ্যই সেফটি গিয়ার ইউজ করবেন, সতর্কতার সাথে রাইড করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।